চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এটা বেসিক্যালি আমাদের অ্যাপার্টমেন্ট, আমরা কোথাও বেড়াতে যাইনি। আর আমাদের এখানে এত এত বরফ জমেছে, আমি কখনো এরকম দেখিনি নিজেদের বাড়ির মধ্যে এরকম এত বরফ পড়বে। আর এখনো দেখো পড়ছে। আমাদের এখানে স্নো স্টর্ম হচ্ছে বেসিক্যালি, আর নাকি মানডে পর্যন্ত চলবে। তাহলে কত বরফ হবে আমি ভাবছি সেটাই। আর আমাদের এখানে অনেক বরফ জমে গেছে, কালকে দুপুরবেলা থেকে বরফ পড়ছে আর এখন অনেক জমে গেছে। আর আমরা পুরো রেডি ফেডি হয়ে ঘর থেকে বেরোচ্ছি, সিদ্ধার্থ ওখানে জুতো পরছে আর আমিও পুরো স্নো শুটও পরে নিয়েছি। কালকে আমি এরকম ইয়ের মধ্যে বালতির মধ্যে বরফ ভরেছিলাম, ভেবেছিলাম বোধহয় আর বরফ পড়বে না, কিন্তু তারপরে সারা রাত ধরে আরও অনেক বরফ পড়েছে এখানে, এখনও বরফ পড়ছে। এখানে কি দেখা যাচ্ছে? আর পাখিগুলোর খুবই দুর্দশা, কারণ জল টল নেই কোথাও। সেই জন্য আমি এখানে ওদের খাবার আর এই বরফগুলো উড়ে উড়ে এইখান অবধি চলে এসেছে, গাছের ওপরে আমার পড়ে গেছে। আর এইখানেও কিছু গাছ ছিল, সেগুলোর ওপরেও পড়েছে। আর এই আমার বালতি ভর্তি বরফ। আর এখানে দেখো কি সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে কোথাও যেন বেড়াতে এসেছি। আর এই যে পাখিগুলো উড়ছে, আর এখানে পুরো পাখিগুলোর পায়ের ছাপ দেখা যাচ্ছে। আর এরকম, আর এইখানে হচ্ছে আমি কালকে দেখাচ্ছি, বাপরে অনেক বরফ জমেছে। তো আমি হচ্ছে কালকে এরকম দুটো ট্রে রেখে দিয়েছিলাম, এর মধ্যে ফ্রেশ স্নো ইয়ে করার জন্য, এটা খাবো বলে আমি, যাতে মাটি থেকে তুলে স্নো না খেতে হয়। আর সেখানে এরকম এত এত স্নো জমেছে, আমি তো খেয়েও শেষ করতে পারবো না, এত স্নো। আর কত স্নো পড়ছে। আর এখানে গাছগুলো দেখো, পুরো মনে হচ্ছে কি যে কোনো সুইজারল্যান্ড কোথাও চলে এসেছি। আর আমার পা পুরো ডুবে গেছে, এত স্নো এখানে। আর আমি ভাবছি এই বরফ দিয়ে আমি একটা স্নোম্যানও বানাবো, কিন্তু এগুলো টাইটই হচ্ছে না। এই হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আমাকে মাস্কও পরতে হয়নি, নিজের ঘর বলে আমি সব জায়গায় যাচ্ছি মাস্ক পরে পরে। আর আমার চশমা সবসময় হেজি হয়ে যায়, আর আমি কিছু দেখতেই পাই না। এখানে বানাচ্ছি। ওকে, তো এখানে হচ্ছে আমরা স্নোম্যান বানাচ্ছি, মানে সিদ্ধার্থ বেসটা তৈরি করছে। এটা কি হলো? এটা বডি হলো, তাই তো? এর উপরে তুই আরেকটা করতে চাস, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে পুরো, এটা স্কার্ট হলো তোর নিচে, এটা বডি হলো, এর উপরে তুই আরেকটা করতে চাস, তাই তো? ছোট্ট গোল। আচ্ছা ঠিক আছে, তাই না? এটা কিন্তু নিচে টাচ লাগেনি। টাচ লাগবে আস্তে করে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। উপর দিকে তুলে নিয়ে আসিস না, আমার ভয় লাগছে ওর গায়ে যেন না লাগে ব্যথা, তাই। ঠিক আছে, এবার আস্তে করে ছাড়, ছাড়। এর তো পা ফ্ল্যাট ফেস হয়ে গেছে। এই যে এবার হয়েছে গোল ফেস। ও হ্যাঁ, গাজর নিয়ে। গাজর নেই তো। আচ্ছা, তুই কিউএসএ থেকে গাজর নিয়ে, আমি গাজরটা লাগিয়ে দেবো। কি বানাবি এবারে? এর বউ। এই এটাই তো বউ। তাহলে এর হাজবেন্ড। শুধু বউটাই ঠিক আছে, আর লাগবে না হাজবেন্ড। আমি হলে একটা বানাই একা একা। হ্যাঁ বানা। ওকে, তো আমাদের একটা স্নোম্যান রেডি হয়ে গেছে, এই যে এরকম।
ওকে, তো আমাদের বাড়িতে গাজর নেই, সেই জন্য এর নাক বানানো যায়নি। সিদ্ধার্থ গাজর আনতে গেছে আর গাছের ডাল ভেঙে আনতে গেছে হাত বানানোর জন্য, আর আমি ততক্ষণ এর একটা পার্টনার বানাবো। পুরো আস্তে আস্তে স্নোফ্লেক পড়ছে, আমি একটা ধরে ছবি তোলার চেষ্টা করছি। ওকে, তো আমার স্নোম্যান রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমার স্নোম্যান, আর এখানে আবার অনেক জোরে স্নো পড়তে শুরু করেছে। আর আমি এখান থেকে স্নোম্যানের কাছে যাওয়ার রাস্তাটা ক্লিন করেছি, যাতে চটি পরে এখানে যাওয়া যায়, কারণ আমি আমার জুতোটাকে খুলে ফেলবো। আর এখানে আমি অনেক মজা করেছি। এরপরে হচ্ছে আমি গাজরটা লাগিয়ে দেখাচ্ছি যে হচ্ছে আমার এখানে কি স্নোফ্লেকগুলো দেখা যাচ্ছে, পুরো জমে শক্ত হয়ে গেছে। গাজরটা আনার পরে লাগাবো, তারপরে আবার দেখাচ্ছি যে কেমন হলো। আর আমি হচ্ছে নিচটা একবার দেখাচ্ছি, দেখো এখানে যে গাছগুলো আছে সবগুলোর ওপরে হচ্ছে এরকম বরফ পড়ে গেছে। এই গাছটা কি সুন্দর লাগছে, আর এইখানটাতে অনেক বরফ জমে যায়। ওকে, সিদ্ধার্থ গাজর আর ডাল নিয়ে এসছে হাত বানানোর জন্য স্নোম্যানের। ও এগুলো এখান থেকে বেঁধে দেবে, আমি এখান থেকে টেনে তুলবো। হ্যাঁ, ইয়েস। সিদ্ধার্থ গাজর নিয়ে এসছে, এই জন্য আমি এর নাক আর চোখ করে দিচ্ছি গাজর দিয়ে। আর এটা হচ্ছে ওর মাফলার, এত ছোট মাফলার আমার কাছে নেই। হাতি স্নোম্যানের নাক, চোখ। আর যেহেতু এটা একটা বাঙালি স্নোম্যান, সেই জন্য এর গলায় গামছা আছে। আর এই যে স্নোম্যান রেডি হয়ে গেছে। স্নোম্যান এখন এখানেই থাকবে। আর স্নোম্যানের ঝুড়িতে একটু হাত বুলিয়ে দিই। সিদ্ধার্থকে বলেছিলাম স্নোম্যানের হাতগুলো বানানোর জন্য একটুখানি ডাল নিয়ে আসবি, আর ও পুরো গাছই ভেঙে নিয়ে চলে এসেছে। ওকে, তো অনেক স্নো নিয়ে খেললাম, এরপর একটা স্নো রেসিপি দেখাচ্ছি। তো তার জন্য লাগবে হলো পুরো এরকম ফ্রেশ স্নো। আমি অনেক অনেক স্নো জমিয়েছি, কাল রাত থেকে জমছে। আর লাগবে হলো মেপল সিরাপ। এটা হচ্ছে কানাডার একটা ট্র্যাডিশনাল রেসিপি, এটার নাম হলো মেপল সিরাপ ট্যাফি। তো তার জন্য লাগবে হলো মেপল সিরাপ আর
আমার কাছে অনেক মেপল সিরাপ আছে, খেয়ে শেষ করতে পারছি না, সেই জন্য আমি এটা বানাচ্ছি। আর এটা আমি অনেকদিন আগে ইউটিউবে দেখেছিলাম, তখন থেকে আমি ভেবেছিলাম যে যদি আমার বাড়িতে কখনো স্নো পড়ে তাহলে আমি এটা বানাবো। তো একটা সসপ্যানের মধ্যে আমি মেপল সিরাপটা দিয়ে ফুটাতে হবে, বয়েলিং মেপল সিরাপ লাগবে। তো আমি হচ্ছে একটা সসপ্যান নিয়েছি, সসপ্যানের মধ্যে অল্প করেই দিচ্ছি, কারণ আমি জানি না এটা কি বস্তু তৈরি হবে। মনে হচ্ছে ট্যাফি মানে হচ্ছে একটা স্টিকি লজেন্স টাইপের জিনিস হবে। তো যাই হোক, এটাকে বয়েলিং করতে দিতে হবে। আর পপসিকল স্টিক লাগবে, যেহেতু ললিপপ টাইপের একটা জিনিস হবে, সেই জন্য। কিন্তু আমার কাছে পপসিকল স্টিক নেই, তো আমার কাছে এরকম দুটো কাঠের চামচ আছে, সেই দুটোকে আমি এরকম পাশাপাশি রাখছি। তার উপরে আমি ট্যাফিটা বানাবো, একটু প্রেস করে দিচ্ছি যাতে এর উপরে ওটা দেওয়া যায়। আর আমার মেপল সিরাপটা হচ্ছে বয়েল হচ্ছে। ওকে, এটা রেডি হয়ে গেছে মনে হচ্ছে। আমি একটা প্রথমে ট্রাই করে দেখি। তো এই হচ্ছে আমার স্নোর ওপরে হচ্ছে কাঠের চামচ রেখেছি। আই ডোন্ট নো এটা কি হলো। মেপল সিরাপ গলে নিচে চলে গেছে বরফগুলোর থেকে, গোলা হয়ে গেছে। এটা খেয়ে আমার মনে হচ্ছে আমার গলা ব্যথা হবে, কিন্তু খুবই সুন্দর লাগছে। আমি এটা বাটি ভরেও খেতে পারি। আর এতক্ষণ ধরে সিদ্ধার্থ মাঠে ঘাটে বরফ নিয়ে খেলাধুলা করে এখন এসছে। আমি এখানে এটা বড় পেট মোটা স্নোম্যান বানিয়েছি। ওকে, তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লেগেছে। এখনও অনেক বরফ পড়ছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।